আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির দ্বিতীয় বছর তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। বয়সের দিক দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে 2 বছর মতান্তরে 4 বছরের বড়। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মক্কার প্রতাপশালী বীর। তার ইসলাম গ্রহণের সংবাদ যখন চতুর্দিকে ছড়িয়ে পড়ে, তখন কাফিরদের মনোবল অনেকটা দুর্বল হয়ে পড়ে। এর 3 দিন পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেন। এটাই ছিল নবুয়তের ষষ্ঠ বছরের ঘটনা। মক্কার বিশেষ ব্যক্তি জুবাইর ইবনে মুতঈমের চাচা তুয়াইম ইবনে আদি বদর যুদ্ধে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর হাতে নিহত হয়। জুবাইর ইবনে মুতঈমের দাস ওয়াহশী ইবনে হারবকে বলল, তুমি যদি মুহাম্মদের চাচা হামজাকে হত্যা করে আমার চাচার প্রতিশোধ গ্রহণ করতে পারো, তবে তোমাকে চিরদিনের জন্য মুক্ত করে দেব। ওয়াহশী পরবর্তী সময়ে ইসলাম ধর্ম গ্রহণ করার পর নিজেই ঘটনার বিবরণ দেন। তিনি বলেন, আমি ছিলাম বড় মাপের একজন দক্ষ তীরন্দাজ। আমার কোনো একটি তীর লক্ষ্যভ্রষ্ট হতো না বললেই চলে। আমি সম্পূর্ণ প্রস্তুত হয়ে গেলাম। উহুদের যুদ্ধের সময় যোদ্ধাদের সঙ্গে রওনা হলাম। আমার উদ্দেশ্য সর্বাধিক যুদ্ধে অংশগ্রহণ নয়, বরং শুধু হামজাকে হত্যা করে দাসত্বের জিঞ্জির থেকে মুক্তি লাভ করা। আমি তাই করলাম। এক পর্যায়ে সুকৌশলে হামজাকে হত্যা করে ক্যাম্পে এলাম। যুদ্ধ শেষে মক্কায় এসে মুক্তির সনদ নিলাম। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর শাহাদাতের মর্মান্তিক এই ঘটনা সংঘটিত হয় 3য় হিজরি শাওয়াল মাসের মাঝামাঝি সময়ে। তখন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর বয়স ছিল 59 বছর। কাফেররা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেই ক্ষান্ত হয়নি, বরং তার লাশের সঙ্গে নির্মম আচরণ করে। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর স্ত্রী হিন্দা বিনতে উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তারা স্বামী স্ত্রী উভয়জন অমুসলিম ছিলেন। মক্কা বিজয়ের পর তারা মুসলমান হন। নাক কান কেটে তার চেহারাকে বিকৃতি করে, বুক পেট চিরে কলিজা বের করে, ক্ষোভে ক্রোধে দাঁত দিয়ে চিবিয়ে ফেলে। যুদ্ধ শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদের লাশ দেখতে যান। নির্মমভাবে শহীদ হওয়া চাচা হামজার লাশ দেখে তিনি কেঁদে ফেললেন এবং বললেন, চাচা, মহান আল্লাহ তাআলা তোমার প্রতি দয়া করুন। তুমি ছিলে আত্মীয়তার বন্ধনকারী। তুমি ছিলে সৎ কর্মপরায়ণশীল। তোমার বোন সাফিয়া হয়তো সহ্য করতে পারবে না। না হয় আমি তোমার লাশ দাফন না করে এভাবে ফেলে রাখতাম। পশু পাখি তোমাকে খেয়ে ফেলত, যাতে হত্যাকারীর প্রতি আল্লাহর রাগ প্রকট হতো। আর কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের পেট থেকে তোমাকে জীবিত করতেন। এরপর দীপ্ত শপথ করে বললেন, অবশ্যই তোমার প্রতিশোধ হিসাবে আমি কাফেরদের ৭০ জনকে নাক কান কেটে বিকৃতি করব। এই শপথের কিছু সময় পরেই সূরা নাহলের ১২৬ থেকে ১২৭ নম্বর আয়াত নাজিল হয়। এরশাদ হয়েছে, আর যদি তোমরা প্রতিশোধ গ্রহণ করো, তবে ওই পরিমাণ প্রতিশোধ গ্রহণ করবে যে পরিমাণ তোমাদেরকে কষ্ট দেওয়া হয়। আর যদি সবর করো, তবে তা সবরকারীদের জন্য উত্তম। আপনি সবর করবেন, আপনার সবর তো আল্লাহর সাহায্য। তাদের জন্য দুঃখ করবেন না এবং তাদের চক্রান্তের কারণে মনক্ষুণ্ণ হবেন না। উহুদের শহীদদের উহুদে দাফন করা হয়। সে হিসাবে সাইয়্যিদুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও সেখানে দাফন করা হয়। এক কবরে 2-3 জন করে দাফন করা হয়। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর সঙ্গে তার ভাগিনা আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করা হয়। কাফনের জন্য তার বোন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 2টি কাপড় পাঠান। কাফনের সংকটের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে একটি জৈনিক আনসারীর জন্য দিয়ে দেন। বাকি একটি দ্বারা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফন দেন। কাপড়টি ছিল ছোট, যা দ্বারা মাথা ঢাকলে পা খুলে যেত আর পা ঢাকলে মাথা খুলে যেত। ফলে মাথার দিক ঢেকে দিয়ে ইজখির ঘাস দ্বারা পা ঢেকে দেওয়ার নির্দেশ দেন।